ফাইটা যায়, বুকটা ভাইটা যায়, ফাইটা যায়, মমতাজ আপার বুকটা ভাইটা যায়, সেই ফাইটা যায় কলিজা। আর এখন চোখ দিয়ে পানি পড়তেছে আর বলে আমি আপনাদের পাশে ছিলাম। কার মা বাবার কবর এখানে, ওইখানে আমি মরলে কবর দিন। কথা কন, কথা কন। যারা ইসলামের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করে আল্লাহ ওদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। কথা বলে ঠিক কিনা? ইসলামের গায়ে হাত দিয়ে, আলেমদের গায়ে হাত দিয়ে দুনিয়ার জমিনে কেউ শান্তিতে থাকবে না। আজ হোক কাল হোক আপনাকে পরাজিত হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 2 দিন আগে আর পরে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। কথা মনে হয় ভুলেই গেছেন আপনারা। কি বলছিলাম? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতে দাঁড়াবো অন্তরে ভয় থাকবে কার? নামাজের মতো পড়া লাগবে, তামাশার নামাজ বললে হবে না, নামাজ সময় নিয়ে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়লে হবে না, রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে? রাতের 1টা 2টা 3টার দিকে উইটাম আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তি যে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যারা গভীর রাত্রে নামাজ আদায় করে ভালো করে বুঝবেন, রাতের 1টা 2টা 3টার দিকে উঠে যে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যায়, এই গভীর রাতে নামাজ পড়লে জীবনের পেরেশানি থাকে না, টেনশন থাকে না। মালিকের সাথে গভীর রাতে সিজদা দিয়ে যদি প্রেমের সম্পর্ক জমাইতে পারো, আল্লাহর সাথে গভীর নিশিতে যদি প্রেম করতে পারো, জীবনের সফলতা সফলতা। আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই। বলেন আল্লাহু আকবার। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়। ওরা রাত্রি জাগরণ করে ইমো মেসেঞ্জারে কথা বইলা, সারা রাত বান্ধবীর সাথে কথা বলে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কন না কে? নামাজও পড়লো না যুবক রে। এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরোটা। কেমন করে ঘুমাও তুমি ও টাঙ্গাইলের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ধীরস্থির ভাবে রুকু করতে হবে, ধীরস্থির ভাবে সিজদা দিতে হবে, সুন্দর তেলাওয়াত করতে হবে, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? হাত তুলে একবার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। চিৎকার মেরে বলেন আমিন। হাত নামান। যুবক, খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। মসজিদের গেটে লেখা আছে আত-তাকওয়া জামে মসজিদ, কিন্তু যে ইমানদার মসজিদে নামাজ আদায় করে তার অন্তরে তাকওয়া নাই। কথা কয়। তাকওয়া মানে কার ভয়? কথা কন।
এজন্য তাকওয়ার আয়না নিজের কলিজার ভিতরে বসান, অন্তরে বসান। যার অন্তরে আল্লাহর ভয় আছে, ইত্তাকুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষকে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আপনি যা করতেছেন সব দেখতেছেন কে? আপনি যা করতেছেন আল্লাহ দেখতেছেন, ফেরেশতা রেকর্ড করতেছেন। কিয়ামতের ময়দানে এই বিষয়ে আল্লাহ জবাব নেবেন। আপনি আমি যা করতেছি, এই জায়গায় বসে আছি, এটাও রেকর্ড হচ্ছে। এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে, ওটাও রেকর্ড হচ্ছে। এই সময় যারা পতিতালয়ে গেছে, ওটাও রেকর্ড হচ্ছে। যে যা করতেছে, এই সময় যারা চুরি করতে গেছে, ওটাও রেকর্ড হচ্ছে। কথা কন, কথা কন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ নামাজের মতো আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, দুই নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ হবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় নিজের জানমাল সবকিছু কুরবানি করা। শোনেন, আর 10 মিনিট থাকবেন না? উঠেন না ভাই, বসেন বসেন বসেন। জীবনে অনেক রাত জাগছেন। এমনও লোক আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। কথা কর ঠিক কিনা? এত রাত যদি দুনিয়ার অবৈধ কাজে সময় দেওয়া যায়, একটু কোরআন শোনার জন্য আর 2টা আয়াত আছে না, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এটা 2 নম্বর আয়াত, আর একটা আয়াত শেষ ইনশাআল্লাহ। কুরবানি হবে কার জন্য? আরো জোরে। আপনি কত টাকার গরু কুরবানি দেন, আল্লাহ ওইটা দেখেন না। আল্লাহ দেখেন কি? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ দেখে বান্দার অন্তরে তাকওয়া। তোমার অন্তরে কি? যার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, ওই বান্দার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কথা কি বোঝা গেল? আর 7 জন ভাগে কুরবানি কেনে, 4 জন দড়ি ধরে টানে, 3 জন পেছন থেকে ঠেলে। সেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাবি কুরবানি দেয়, আছে না? না, যে গরুর প্রত্যেকটা হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলত করে নিয়ে যায়। হুজুর তখন বলতেছে, ভাই এরকম অসুস্থ গরু জবাই করি না। কয়, হুজুর আপনি কি মনে করেন এ গরু সেই সুস্থ, আপনি জবাই করেন? কইছে, ভাই সব হাত তো দেখা যায়। হাত দেখা যায় মানে এর ভিতরে গোস্ত লাগানো আছে, ওরা মনে হয় চামড়া খুলে আগে সেট করে দিছে, আছে না? নাই, এমন গাবি জবাই করলে হবে না। আজকে নায়িকা মাহিয়া মাই ওর ট্রাক খাদে পড়ছে, ও টেনশনে ফেসবুক লাইভে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কথা কও, আমি জিততে পারি নাই কিন্তু জনগণকে ভুলি নাই। কয়েকদিন একটু টেনশনে মন খারাপ, শরীরটা খারাপ। কেন? তোমার তো অনেক ডাক্তারের সাথে সম্পর্ক আছে, চিকিৎসা নেওয়া হোক। কথা কন না খেয়ে রাগ করছেন আপনারা? এই নায়িকা মাহিয়া মাই ট্রাক মার্কার কি খেলাটা দেখাইলো রে ভাই। মনে হয় ট্রাক জায়গা মতো পৌঁছাবে, যাওয়ার আগে পাংচার হয়েছে, ট্রাক সহ মাইক খাদে পড়ে গেছে। কথা কন ঠিক কি না? এদেশের মানুষও চালাক হয়েছে, নায়িকের কাছে পাইলে সেলফি তোলে, নায়িকার সাথে নাচে, নায়িকার নাচ দেখে, নায়িকার ডায়লগ শোনে, কিন্তু নায়িকার ট্রাক মার্কায় সিল মেরে নায়িকাকে নির্বাচিত করবে না। তো চালাক হওয়া লাগবে। কথা কন ঠিক কি না? রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নেই। আজকে নায়িকা গায়িকা যে মমতাজ আপা নির্বাচনে হাইরিয়া কত কান্দন, এখন কান্নাকাটি করতেছে। কে আপা কান্দো কেন? মমতাজের চোখের পানি দেখে আমার মজা লাগে। কথা কন, কারণ এই মমতাজ শাহজালালের পুণ্যভূমির পার্লামেন্টে যায়া কি হয়েছে? এই চাচা কি হয়েছে? চাচা কি মমতাজের লোক নাকি? এই ভয় পাচ্ছেন? কোনো ভয় নাই। আপনি যদি রাজি থাকেন আমরা দেখবো। কথা কয় না কেন? হ্যাঁ, আপনি বসেন, ভয় পাইন না। হ্যাঁ, চাচা ট্রাকে ভোট দিয়েছেন, দেন। আপনাদের ট্রাক আমার কাছে লতিফ সিদ্দিকী। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আরো ধরে কোন আমি যাই, আপনাদের এলাকায় ট্রাক খাদি পড়েনি। আরে ভাই, ট্রাক তো হাজার হাজার। মাইয়া মাই ট্রাকের কথা বলতেছি।
লতিফ সিদ্দিকী ট্রাক পৌঁছে গেছে। উনি এর আগে হজের বিরুদ্ধে কটূক্তি করেছিলেন। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। আমরা এই মাদ্রাসায় টাকাও দিছি, মাশাআল্লাহ। এদিকে মনও ভালো আছে। আবার হজের বিরুদ্ধে এগুলো না বলাই ভালো, কথা কোন ঠিক কে? তো অনেক সময় মানুষ বলে, কেন বলে, কি কারণে বলে, পরে ভুল বুঝতে পারে। এই যে নৌকার থেকে বাই করে দিছে, এখন ট্রাকে চড়ে আবার সংসদে গেছে। তাহলে লতিফ সিদ্দিকীর ভাগ্য খুলছে গো। কথা কর না কেন? তাহলে মাই ট্রাক খালি পৌঁছাতে পারল না। মমতাজ আবার নৌকা পায়াও বড়া ডুবি হয়ে গেল। কথা কর না কেন? যাই, তাহলে ওই চাষার ট্রাকের লোক না, ওই জন্য মাহির কথা শুনে খুব চমকে উঠছে। চাষা মনে করছে আমাদের ট্রাক নিয়ে বলতেছে নাকি। আপনার ট্রাক না, এটা রাজশাহী টাঙ্গাইলের ডানা, নাইকে ট্রাক ধরছি আমি। ঠিক আছে, উনি মনে করছে লতিফ সিদ্দিকী ট্রাক ধরছে। আপনাদের জননেতা লতিফ সিদ্দিকী সাহেব না? যাই হোক, আল্লাহ পাক ওনাকে সঠিক বুঝ দান করুন, দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। অতীতে যে ভুল করেছে সেখান থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। চলেন বাজান, মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম। মমতাজ সংসদে গান শোনাইতো, আমরা গান শুনতে রাজি না। ও গান রাস্তায় বলবে, পাবলিক শুনবে, মাঠে ঘাটে বলবে, শুনবে। কিন্তু যে সংসদে কোটি কোটি টাকা বিল ওঠে, মুসলমানের ট্যাক্সের টাকায় যেখানে সংসদ চলে, শাহজালালের পুণ্যভূমিতে সংসদ ভবনে দ্বারা দেশের দুঃখের কথা বলবে, জনগণের কথা বলবে, দ্রব্য মূল্যের বাজারে আগুন, সেই কথাগুলো, জনগণের কথাগুলো, দুঃখ দুর্দশার কথা, এ জাতির আশা ভরসার কথা সংসদ থেকে বের হয়ে আসবে। সেখানে গান গায়া সময় নষ্ট করার সুযোগ নাই। অন্তত মমতাজ আপা হারাতে দুনিয়ার কেউ না খুশি হলে আমি হুজুর খুশি। কয় রাকাত নফল নামাজ পড়ছে আমি হিসাব দিলাম না। এ মহিলা ইসলাম বিদ্বেষী, আলেমদের সহ্য করে না। ও হাদিস কোরআন সব জানে কিন্তু মানে না, পর্দাও করে না, গানও ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? এইবার ভরা ডুবি হয়ে গেছে। 15 বছর এমপিগিরি করছে, তাও আর শখ মেটেনি। কত বছর থাকবে? মৃত্যু পর্যন্ত। বাপ রে বাপ, 15 বছর এমপি হয়েছে, তাও স্বাদ মেটেনি, আরো হবার চায়। আর মানুষ জি জি ভোট ছাড়া হোক, তাও হচ্ছে তো। আচ্ছা, এদিক খেয়াল করেন, যা চলতেছে খেলা, ওগুলো রাইবা বলি। কিসের খেলা? খেলা শেষ, সামনের দিকে যায়। রাগ করতেছেন মনে হয়? যাই হোক বাজান, এই জন্য মমতাজ আপার বুকটা এখন ফাটে যায় গান গেলে 60টি। কথা কন, কথা কন। এখন মমতাজ আপার গান পাল্টায় কি বলছে জানেন? ওই যিনি দাঁড়াইছেন ওই লোকের নাম ছিল টুলু, ওর মার্কে ট্রাক। এটা আবার ভুলেন না, এটা মানিকগঞ্জের কথা। কথা কি বুঝতে পারছেন? এখন মানুষ গান গায়, আমিও সেদিন গাইছি। কি গান বলবো? বলবো টুলু যখন ট্রাকে সইরা নির্বাচনে জিতা যায়া। কথা বোঝেন না? টুলু যখন ট্রাকে সইরা আমার বাড়ির সামনে দিয়া নির্বাচনে জিতা যায়, ভাইটা যায়, মমতাজ আপার বুকটা ভাইটা যায়। কথা কন ঠিক কিনা? টুলু যখন ট্রাকে সইরা আমার বাড়ির সামনে দিয়া নির্বাচনে জিতা যায়, ফাইটা যায়, বুকটা ভাইটা যায়, ফাইটা যায়, মমতাজ আপার বুকটা ভাইটা যায়। সেই ফাইটা যায় কলিজা, আর এখন চোখ দিয়ে পানি পড়তেছে। আর বলে আমি আপনাদের পাশে ছিলাম। কার মা বাবার কবর এখানে, ওইখানে আমি মরলে কবর দিন। কথা কন, কথা কন। যারা ইসলামের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করে, আল্লাহ ওদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। কথা বলে ঠিক কিনা? ইসলামের গায়ে হাত দিয়ে, আলেমদের গায়ে হাত দিয়ে দুনিয়ার জমিনে কেউ শান্তিতে থাকবে না। আজ হোক কাল হোক আপনাকে পরাজিত হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 2 দিন আগে আর পরে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। কথা মনে হয় ভুলেই গেছেন আপনারা। কি বলছিলাম? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য?
কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতে দাঁড়াবো অন্তরে ভয় থাকবে কার? নামাজের মতো পড়া লাগবে, তামাশার নামাজ বললে হবে না, নামাজ সময় নিয়ে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়লে হবে না, রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে? রাতের 1টা 2টা 3টার দিকে উইটাম আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তি যে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যারা গভীর রাত্রে নামাজ আদায় করে ভালো করে বুঝবেন, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা যে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যায়, এই গভীর রাতে নামাজ পড়লে জীবনের পেরেশানি থাকে না, টেনশন থাকে না। মালিকের সাথে গভীর রাতে সিজদা দিয়ে যদি প্রেমের সম্পর্ক জমাইতে পারো, আল্লাহর সাথে গভীর নিশিতে যদি প্রেম করতে পারো, জীবনের সফলতা। আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই। বলেন আল্লাহু আকবার। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়। ওরা রাত্রি জাগরণ করে ইমো মেসেঞ্জারে কথা বইলা, সারা রাত বান্ধবীর সাথে কথা বলে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে কথা বইলা। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন কথা কন না কে নামাজও পড়লো না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ও টাঙ্গাইলের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ধীরস্থির ভাবে রুকু করতে হবে, ধীরস্থির ভাবে সিজদা দিতে হবে, সুন্দর তেলাওয়াত করতে হবে, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? হাত তুলে একবার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। চিৎকার মেরে বলেন আমিন। হাত নামান। এ যুবক, খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। মসজিদের গেটে লেখা আছে আত-তাকওয়া জামে মসজিদ, কিন্তু যে ইমানদার মসজিদে নামাজ আদায় করে তার অন্তরে তাকওয়া না। কথা কয় না। তাকওয়া মানে কার ভয়? কথা কন। এজন্য তাকওয়ার আয়না নিজের কলিজার ভিতরে বসান, অন্তরে বসান। যার অন্তরে আল্লাহর ভয় আছে, ইত্তাকুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষকে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আপনি যা করতেছেন সব দেখতেছেন কে? আপনি যা করতেছেন আল্লাহ দেখতেছেন, ফেরেশতা রেকর্ড করতেছেন। কিয়ামতের ময়দানে এই বিষয়ে আল্লাহ জবাব নেবেন। আপনি আমি যা করতেছি, এই জায়গায় বসে আছি এটাও রেকর্ড হচ্ছে। এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে ওটাও রেকর্ড হচ্ছে। এই সময় যারা পতিতালয়ে গেছে ওটাও রেকর্ড হচ্ছে। যে যা করতেছে, এই সময় যারা চুরি করতে গেছে ওটাও রেকর্ড হচ্ছে।
কথা কন কথা কন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ নামাজের মতো আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, দুই নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ হবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় নিজের জানমাল সবকিছু কুরবানি করা। শোনেন, আর 10 মিনিট থাকবেন না, উঠেন না ভাই, বসেন বসেন বসেন। জীবনে অনেক রাত জাগছেন, এমনও লোক আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। কথা কর ঠিক কিনা? এত রাত যদি দুনিয়ার অবৈধ কাজে সময় দেওয়া যায়, একটু কোরআন শোনার জন্য আর 2টা আয়াত আছে না, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এটা 2 নম্বর আয়াত, আর একটা আয়াত শেষ ইনশাআল্লাহ। কুরবানি হবে কার জন্য? আরো জোরে। আপনি কত টাকার গরু কুরবানি দেন আল্লাহ ওইটা দেখেন না, আল্লাহ দেখেন কি ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ দেখে বান্দার অন্তরে তাকওয়া, তোমার অন্তরে কি? যার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, ওই বান্দার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কথা কি বোঝা গেল? আর 7 জন ভাগে কুরবানি কেনে